জানি আজকাল 3 মিনিটের ভিডিও অনেকটা লং বলে মনে হয়, তবে গত সপ্তাহে একদিন ছুটি পেয়ে ঝকঝকে ওয়েদারে সিঙ্গাপুর ওশানারিয়ামের ভিডিওটা এর থেকে ছোট করতে পারলাম না। ঢুকেই মন কাড়া একটা পরিবেশ, চারিদিকটা অন্ধকার, হালকা একটা মিউজিক আর জলের তলার যে বুদবুদের শব্দ সেইটা। তবে সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই হলুদ রঙের জেলিফিশগুলো। এইটা ছাড়াও ছিল আরো বিভিন্ন রকমের জেলিফিশের কালেকশন। জেলিফিশগুলোকে দেখে কোনো প্রাণী বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল বিভিন্ন রং বেরঙের ফুলগুলো জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলো নিজের গতিতে নিজের মতন করে ঘুরছে। প্রথমটায় জেলিফিশ দেখে তারপরে ঢুকলাম বিভিন্ন মাছের কালেকশনে, অর্থাৎ যেখানে মাছগুলো রাখা রয়েছে। এই যেমন অদ্ভুত দেখতে এই মাছটার নাম আমেরিকান প্যাডেল ফিশ। মাছেদের পরিচর্যা আর তাদের ডায়েট কি সবগুলোই পাশে সাইনবোর্ডে লেখা রয়েছে, সাথে তাদের নামটাও লেখা রয়েছে। ছোট্ট ছোট্ট এই নীল হলুদ মাছগুলো দেখতে এত অপূর্ব লাগছিল, সেটা হয়তো ক্যামেরায় স্পষ্ট করে বোঝাতে পারছি না। সাদা বালির উপরে নীল হলুদের খেলা অপূর্ব। সমুদ্রের তলায় যে একটা অন্যরকম জগৎ রয়েছে সেটা তো আমরা সবাই জানি, তাই আমার মনে হয় মাঝে মাঝে বাচ্চাদেরও তার কাছাকাছি আনলে ওদের ভেতরেও অনেক রকম ইমোশনস তৈরি হয়। এরপরে এলাম ক্লিনিং শ্রিম্প, বা যে চিংড়ি মাছগুলো নোংরা খেয়ে নেয়। সচরাচর চিংড়ি মাছ নোংরাই খায়, এদের সামনে হাত রাখলে হাতটাকে জড়িয়ে ধরে এরা হাত থেকে ময়লা খেয়ে যাচ্ছে, আর সাথে একটা দারুণ টিকলিং হচ্ছিল। এরপরে যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং সত্যি স্ট্রেঞ্জ লাগে ভাবলে সেটা হচ্ছে এই শার্কের কালেকশন। কতগুলো হাঙরকে এখানে কালেক্ট করা হয়েছে। এতদিন শুধুমাত্র টিভির পর্দাতেই হাঙর দেখেছি, তবে আজ সামনে থেকে দেখতে পেয়ে দারুণ লাগলো। এদের দেখে যতটাই আরাম লাগছিল, এইটা ভেবে আরো অবাক লাগলো এদের টেক কেয়ার করা কতটা কঠিন। সব থেকে বড় আর শিথিল একটি হাঙরকে টোকা দিয়েও সাড়া না পেয়ে চলে গেলাম আরেকটা অ্যাকোয়ারিয়ামে। এই অ্যাকোয়ারিয়ামটা সব থেকে বড় এখনো পর্যন্ত যতগুলো দেখলাম, এর মধ্যেই অনেকগুলো মাছের কালেকশন একসাথে ছিল, অর্থাৎ বিভিন্ন স্পিসিসের। এদের মধ্যে যেটা সব থেকে দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এই উড়ন্ত মাছটা, এটার নাম মবিউলা। এটা ছাড়াও মান্টা রেস, পিরানহা, আরও না জানি কত স্পিসিসের মাছ ছিল। নাম জেনে আর কি করব, বেশ কিছুক্ষণ বসে একটা অন্যরকম জগতের ফিল নিলাম, এটাই বড় কথা। এরপরে চলে গেলাম ডিপ সি ফিশ, অর্থাৎ সমুদ্রের আরও অতল গভীরে, যেখানে সূর্যের আলো ক্ষীণভাবে পৌঁছায় আর যেই মাছগুলো একটু অন্ধকারে থাকতেই বেশি ভালোবাসে। এখানে আলোটাও যেমন মৃদু, মিউজিকটাও ওই রকমই মৃদু। এখানে যেন আরও শান্তি। একটি বহু বছরের ক্র্যাব বহু পুরনো একা একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। যাই হোক, বেরোনোর আগে দেখতে পেলাম সবকিছু সমুদ্রের তলায় চলে গেলে ঠিক কেমন দেখতে লাগবে, আর তার সাথে এই অদ্ভুত দেখতে লায়ন ফিশ। জানি কয়েকটাই মাছ দেখালাম, তবুও কমেন্টে জানাবেন কোন মাছটা আপনাদের সব থেকে ভালো লাগলো। সবশেষে এশিয়ান ফুড হলের ইন্ডিয়ান থালি দিয়ে আজকের দিনটা শেষ করলাম।